শীত তো প্রায় চলেই গেল। চলো মটরশুঁটির কচুরিটা একবার দেখে নেওয়া যাক রেসিপিটা। মটরশুঁটির কচুরি আমি করেছি, দেখতেই পাচ্ছো কচুরির ভেতরে মটরশুঁটির পুর কতটাই একদম ঠাসা রয়েছে। চলো তাহলে কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে এটাকে ভালো করে মটরশুঁটিগুলো পেস্ট করে নিতে হবে। সামান্য জল চাইলেও তোমরা দিতে পারো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কিছুটা হিং আমি ফোড়ন দেব, তাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। এবার হিংটা যখন একটু হিঙের গন্ধটা আসবে, তারপর আমি মটরশুঁটি যেটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, এতে দিয়ে একটু নুন আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে পুরটাকে তৈরি করে নিতে হবে। পুরটা একদম ভালো মতো কাই তৈরি করে নিতে হবে। আর এদিকে ময়দাটাও ভালো করে মেখে নিতে হবে। ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর তেল দিলাম, সাদা তেল দিয়ে ময়মটা ভালো করে বানিয়ে নিতে হবে। দিয়ে মাখা হয়ে গেলে ময়দাটা একটু তেল দিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর এই যে পুরটা দেখছো, এই পুরটা ঠিক এরকম একটা বাটির মতো তৈরি করে পুরটাকে ভালো করে এটার ভেতরে ভরে নিয়ে খুব আলতো হাতে কিন্তু বেলতে হবে। বেশি ঠেসে বেললে পুরটা বেরিয়ে যেতে পারে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু খুব আঁচ গরম করা যাবে না, একটু হালকা আঁচ রেখে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা ঠিক হবে না। মটরশুঁটির কচুরির সাথে আলুর দমটাও বানিয়ে নিলাম। চলো এবার সার্ভ করার পালা। মটরশুঁটির কচুরির সাথে আলুর দম কিন্তু দারুণ লাগে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসছি পরের ভিডিওতে।